বিজেপি জব দাও, অমিত শাহ জব দাও, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে। লড়াই চলছে চলবে মাত্রা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও। মাঝে মন্তব্য করা হলো কেন অমিত শাহ জব দাও, সংসদে মাঝে মন্তব্য করা হলো কেন অমিত শাহ জব দাও। অমিত শাহর কালো হাত দেখা যায় পরে। ফটো ভালো করে চলো বেশি সংবাদ কোন চ্যানেলে পাওয়া যায়? একটু হাঁটলি একটু ভালো। হ্যাঁ ধন্যবাদ জানাই প্রিয় সঞ্চালক গঙ্গা সাংগঠনিক SC/OBC সেলের সাধারণ সম্পাদক বাপিদা এখানে উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে আজকে আপনারা এখানে সংগঠিত হয়েছেন, মিছিল করলেন। এই ব্লকের ব্লক সভাপতি জিয়াউর রহমান, ব্লক দক্ষিণের সভাপতি দাদা কিঙ্কর মণ্ডল, বিদারি আগমপুর অঞ্চলের আঞ্চলিক সভাপতি আনিসুদ্দিন গাজী, এই ব্লকের SC/OBC সভাপতি দেবাশিস দা, ITDC সভাপতি আবেদ মণ্ডল, এই ব্লকের সংখ্যালঘু সভাপতি রজিবুল সর্দার, জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শিক্ষক নেতা রাজীব শাহনওয়াজ সহ আপনারা যারা এসছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। দুই ব্লক সভাপতি বিস্তারিত বলেছেন, আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা কথা বলবো যে আজকে দেখুন আমরা যে সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমাদের ধর্মাচরণ করতে পারছি, বসবাস করতে পারছি, এই যে আমাদের সংবিধান, এই আমাদের এই অধিকার, আমাদের ক্ষমতা আমাদের ঠিক আছে। এই সংবিধানের যিনি প্রণেতা, যিনি প্রতিষ্ঠাতা BR আম্বেদকর, 200 বছরের ইংরেজ শাসনের পর যখন আমরা স্বাধীনতা পেলাম 1947 সালে 15ই আগস্ট, সেই সময় জাতীয় কংগ্রেস যে সরকার গঠন করে, সেই সরকারের প্রথম আইনমন্ত্রী ছিলেন কিন্তু এই আমাদের BR আম্বেদকর। তিনি একজন পেশায় আইনজীবীও ছিলেন, ডক্টরেট উপাধি ছিল তার, ডিলিট করেছেন। এত শিক্ষিত একজন মানুষ কি কথা বলছিলেন, কিন্তু অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অত্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেন তিনি, এবং দলিত শ্রেণীর মানুষ ছিলেন। মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, সেখান থেকেই ভারতীয় পার্লামেন্টের আইনমন্ত্রী। তো আজকে দেখুন 2014 সালের পর থেকে যে দলটা সারা ভারতবর্ষ শাসন করছে, এই দলটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য নয়। কারণ আব্রাহাম লিঙ্কন বলে গেছেন সরকার হওয়া উচিত অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার 2014 সালে ক্ষমতা আসার পর এদের অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল নেই। এদের কাছে পুঁজিপতি, অফ দ্য আদানি, ফর দ্য আম্বানি, এরা কিন্তু এই দলেরই পড়ে। সুতরাং আজকে দেখুন 2014 সালের পর থেকে যখন রাম মন্দির ইস্যু তৈরি হলো, সেই রাম মন্দিরে যখন উদ্বোধন করা হলো, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনিও একজন দলিত শ্রেণীর মানুষ, তাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। আজকে ঠাকুরবাড়ি থেকে মাটি গেছিল অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার জন্য, সেই রাম মন্দিরে সেই মাটি কিন্তু গ্রহণ করা হয়নি। আজকে মণিপুরে কুকি সম্প্রদায়ের 2জন মহিলাকে পুড়িয়ে হত্যা করা হলো, এদের কোনো উত্তর নেই। আজকে দেখুন ওয়াকআপ নিয়ে সংখ্যালঘুদের যে ওয়াকআপ বোর্ড, সেই ওয়াকআপ বোর্ড তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে একের পর এক
370 ধারা বিল, আপনার 3 তালাক বিল, সবটাই কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে। এরা সংবিধান মানে না, এরা সংবিধান জানে না। আজকে যদি সংবিধান মানতো, এরা বাবা সাহেব আম্বেদকরকে রাজ্যসভায় 17 তারিখে অমিত শাহ তিনি বলছেন, অমিত শাহ বন্ধ করুন, অমিত শাহ বলছেন কি যে আম্বেদকর এখন একটা ফ্যাশন হয়ে গেছে, আম্বেদকর 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 আম্বেদকর। এতবার আম্বেদকরের নাম নেওয়া হয়েছে, যদি এতবার ভগবানের নাম নেওয়া হতো তাহলে 7 জনম স্বর্গবাস নেওয়া হতো। এ শুধু আম্বেদকরের অপমান নয়, সারা দেশের মানুষের অপমান। এই অপমানের বিরুদ্ধে সারা দেশ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমাদের জনমানুষের জননেত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজকে তাদের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের স্বরূপনগরে বিনামণ্ডলের নেতৃত্বে ব্লক সভাপতিদের উদ্যোগে 3টে ব্লকে একই টাইমে আমরা আন্দোলন সংগঠিত করছি। যতদিন না পর্যন্ত অমিত শাহ নিঃস্বার্থভাবে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, লড়াই, সংগ্রাম চলবে। এবং আগামী দিনে আমাদের একত্রিত হয়ে এই সংখ্যালঘু বলুন, এসসি ওবিসি বলুন, আদিবাসী বলুন, সাঁওতালি বলুন, যারাই আছে নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের কি কিন্তু একটা জায়গায় একত্রিত হতে হবে। কারণ বিজেপি মানেই কিন্তু উচ্চবিত্তের দল, বিজেপি মানেই কিন্তু নিম্নবিত্তের দল নয়। নিম্নবিত্তের দল কারা? কারা? আমরা তৃণমূল। আমরা বলি কি, আমাদের নেত্রী বলেন মা, মাটি, মানুষ। সুতরাং আমাদের কাছে মা, মাটি এবং মানুষ তিনটেই কিন্তু সময় প্রাধান্য পায়। সুতরাং এই লড়াই আন্দোলন চলবে, আপনারা একত্রিত থাকুন, কোনো প্ররোচনা পা দেবেন না। তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে আছে, আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবে। এই কথা বলে আমি সঞ্জীব গুপ্ত শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ।